ভয়াবহ ভূমিকম্পে তালেবান শাসিত আফগানিস্তানে নেমে এসেছে মানবিক বিপর্যয়। দেশটির এমন বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে আসছে একের পর এক আফটারশক। আতঙ্কে খোলা আকাশের নিচে বাস করছে মানুষ। ধ্বংসস্তূপ থেকে এখনও বের হচ্ছে মরদেহ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ এলাকা পাহাড়ি ও দুর্গম। ফলে দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও সব জায়গায় পৌঁছায়নি ত্রাণ। বেঁচে থাকা মানুষজনকে উদ্ধার কঠিন হয়ে পড়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, শুক্রবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশ্যে জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হয়। প্রধান উপদেষ্টার নির্দেশে আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি এই মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। 11 টনের বেশি ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনা খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস ও ঔষধ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে এসব ত্রাণ পাঠানো হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিশ্বাস, সরকারের পাঠানো এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমাতে সহায়ক হবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য অঙ্গীকারবদ্ধ বলে জানায় আইএসপিআর। গত 31 আগস্ট স্থানীয় সময় রাত 11:47 আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত কমপক্ষে 2205 জন নিহত এবং 3640 জন আহত হন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে 8000-এর বেশি বাড়িঘর। এতে দেশটিতে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে। অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানে বড় বিপর্যয় ডেকে নিয়ে এসেছে এই ভূমিকম্প। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আফগানিস্তানে এটি অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। আফগানিস্তান এমনিতেই একটি যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশ। তালেবান ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর তহবিল অনেক কমে গেছে। ফলে ভূমিকম্পের মতো একটি বড় দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত অর্থ বা সহায়তা পাওয়া যাচ্ছে না। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। রক্ষণশীলতার কারণে নারীরা সহজে ত্রাণ বা চিকিৎসার জন্য সাহায্য চাইতে পারছেন না। তাই তাদের জন্য আলাদাভাবে ত্রাণ কার্যক্রম চালানো বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশ ও সংস্থা জরুরি ত্রাণ সহায়তা পাঠাচ্ছে, তবে এই সহায়তা প্রয়োজনের তুলনায় বেশ কম।